দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে ফের বোমাতঙ্ক, বন্ধ করে দেওয়া হলো সিটি সেন্টার শপিং মল। রাজ্যের প্রতিটি বৃদ্ধাশ্রমের আবাসিকরা লাভ করবেন অরুণোদয় সহ একাধিক সুবিধে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে সুধীন্দ্র কুমার নন্দী পুরকায়স্থ স্মারক সাংবাদিকতা পুরস্কার পেলেন 6 চিত্র সাংবাদিক। সদরঘাট সেতু থেকে মরণছাপ প্রেমিক যুগলের, 3 কিলোমিটার দূরে জীবিত উদ্ধার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। গুয়াহাটিতে ফের বোমাতঙ্ক। আজ জিএস রোডের সিটি সেন্টার মলে বোমাতঙ্কে আতঙ্ক ছড়ায়। পুলিশ মল থেকে গ্রাহকদের বের করে দেয়। মানুষ প্রাণের ভয়ে পালাতে থাকেন, আর এতে দিশপুরে দেখা দেয় ট্রাফিক জ্যাম। স্বাধীনতা দিবসের দিন থেকে বোমার আতঙ্কে রয়েছে গুয়াহাটি। পুলিশ সিটি সেন্টার এলাকা ঘিরে ফেলেছে। রাজ্যের প্রতিটি বৃদ্ধাশ্রমের আবাসিকরা এখন থেকে লাভ করবেন অরুণোদয়, রেশন কার্ড, আধার কার্ড এবং আয়ুষ্মান কার্ড। আজ রাখি পূর্ণিমা উৎসবে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ গুয়াহাটির এক বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে রেশন কার্ড, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, অরুণোদয় অনুমোদন পত্র বিতরণ করে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বলেন, রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকদের এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যেই আবাসিকরা এই সুবিধে পেয়ে যাবেন বলে মুখ্যমন্ত্রী জানান। আজি রাখি পূৰ্ণিমাৰ পবিত্ৰ দিন। গুৱাহাটীৰ আটাইকেইখন বৃদ্ধ আশ্ৰমত আজি আমি প্ৰথম সকলো আৱাসীকে এখন এখন আধাৰ কাৰ্ড দিছোঁ, যাতে তেওঁলোকে বেংকত একাউণ্ট খুলিব পাৰে। আধাৰ কাৰ্ডৰ লগত আজি আমি তেওঁলোকক এখন ৰেচন কাৰ্ড দিছোঁ, যাতে মাহত 5 কেজিকৈ বিনামূলীয়া চাউল তেওঁলোকে পাব পাৰে। তৃতীয়তে আমি তেওঁলোকক দিছোঁ এখন আয়ুষ্মান ভাৰত কাৰ্ড, যাতে তেওঁলোকে আমাৰ মেডিকেলত 5 লাখ টকালৈকে বিনামূলীয়া চিকিৎসা ল'ব পাৰে। চতুৰ্থতে আমি তেওঁলোকক অৰুণোদয় আজি অনুমোদন পত্ৰ দিছোঁ। অহাকালি সকলোৰে বেংক একাউণ্টত 1250 টকা সোমাব, আৰু তাৰ পিছত প্ৰত্যেক মাহৰ 10 তাৰিখে 1250 টকাকৈ তেওঁলোকৰ বেংকত সোমাই থাকিব। বৃদ্ধ আশ্ৰমৰ আৱাসীসকলক এই গোটেইকেইটা সুবিধা ৰাখি বন্ধনৰ দিনা দিবলৈ পাই মই গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। আৰু অকল গুৱাহাটীয়ে নহয়, বাকী জিলা সদৰসমূহতো যিমান বৃদ্ধ আশ্ৰম আছে সকলোতে আধাৰ কাৰ্ড, ৰেচন কাৰ্ড, আয়ুষ্মান ভাৰত কাৰ্ড আৰু অৰুণোদয়, এই সুবিধাকেইটা যাতে সকলো বৃদ্ধাশ্ৰমৰ আৱাসীক দিয়ে, তাৰ বাবে মই জিলা উপায়ুক্তসকলক নিৰ্দেশ দিছোঁ। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থের পিতা প্রয়াত সুধীন্দ্র কুমার নন্দী পুরকায়স্থ স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হলো 6 চিত্র সাংবাদিককে। বরাক নাগরিক সংসদ আয়োজিত শিলচর প্রেস ক্লাবে আজকের এই অনুষ্ঠানে সম্বর্ধিত সাংবাদিকরা হলেন হিমাংশু দে, পার্থশীল, জগজ্যোতি রায়, আখতার হোসেন বরভুইয়া, স্বপন রায় এবং শেখুল ইসলাম মজুমদার। বরাক সংসদ আয়োজিত আজকের এই অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দেব। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন রূপম নন্দী পুরকায়স্থ। আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বিশ্ব আলোকচিত্রবিদ্যা দিবস উদযাপিত হলো শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারিত আলোচনার বিষয় ছিল সারাদিনের ছবি চেনা যায় পৃথিবীকে। বিশেষত চিত্র সাংবাদিকরা যেভাবে সমাজের বিভিন্ন ইতিবাচক নেতিবাচক দিক, অবক্ষয়, আশা, নিরাশা, সেগুলো তারা যেভাবে তুলে ধরে আসছেন, তাতে কিন্তু সামাজিক ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এবং বহু ক্ষেত্রে
যারা শাসক এবং শোষক তারা তাদের নিজেদের যে অবয়ব, তাদের যে দুষ্ত্রুটি, সেটা তারা বুঝতে পেরেছেন। মানুষও বুঝতে পেরেছেন যে তারা কিভাবে কতটুকু নানা দিক থেকে তারা বঞ্চনার শিকার রয়েছেন। পাশাপাশি প্রাকৃতিক নৈসর্গ, সেই দিকগুলিও কিন্তু চিত্র সাংবাদিকরা তারা তুলে ধরে আসছেন। স্মৃতিতে আজকে 6 জনকে সাংবাদিকতা পুরস্কার দেওয়া হচ্ছে। একজন আমি গর্বিত ওনার পুত্র হিসেবে। 2002 সনের 13 নভেম্বর আমার পিতা অথবা বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। বাবার সম্বন্ধে দুটি কথাই বলবো যে বাবার অন্তিম ইচ্ছাতে আমাদের 2 বিঘা জমির মধ্যে 1.5 বিঘা জমি ভারত সেবাশ্রম সংঘকে দান করা হয়েছে। বাবার অন্তিম ইচ্ছা ছিল হয় এখানে হয় ভারত সেবাশ্রম সংঘ, না হয় রামকৃষ্ণ মিশন, না হলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে যেন দান করা হয়। এত জায়গা বাবা বলেছিলেন যে বাড়িটি কোনো অবস্থায় বিক্রি হবে না। বাবার অন্তিম ইচ্ছাকে আমরা সম্মান জানিয়েছিলাম, চেষ্টা করেছি সম্মান জানাতে। আমরা ভাই বোন সবাই মিলেই সিদ্ধান্ত হয়েছে এবং আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন। এই গুরু দায়িত্ব আমি পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি। কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে বরাকের সর্বত্র। ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারাও। আজ কালাইনে এক মৌন মিছিল বের করেন এভিয়েটর সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা। মিছিলটি স্কুল ক্যাম্পাস থেকে বেরিয়ে কালাইনের জাতীয় সড়ক পরিক্রমা করে। পরে স্কুলের শিক্ষকরা এ ব্যাপারে বক্তব্য তুলে ধরেন। সকল ছাত্রীকে নিয়ে এভিয়েটর সিনিয়র সেকেন্ডারি স্কুল সেই মর্মান্তিক ঘটনা নিয়ে যা কলকাতাতে ঘটেছে, আরজিকর হসপিটালে এক চিকিৎসকের সাথে ট্রেনি ডক্টরের সাথে সেই দুর্ঘটনার জন্য অভিযোগ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। সাইলেন্ট নীরবতা, মানে নীরব প্রটেস্ট করছি, আমরা সাইলেন্ট প্রটেস্ট করছি। এটা আমরা করার কারণ যে আমরা জানাতে চাই জনগণকে যে এটার জন্য আমাদের প্রতিবাদ চাই। কেন এটা একের পর এক দুর্ঘটনা এরকম মেয়েদের সঙ্গে আমরা কি মেয়ে জাতি, নারী জাতির কেউ সম্মান নেই? আমাদের অধিকার কোথায়? আমরা কি বাস্তবিক স্বাধীনতা পেয়েছি? আমাদের স্বাধীনতা আজ কোথায় আছে? আমরা যে স্বাধীন হয়েছি, স্বাধীন ভারতের নাগরিক আমরা, কোথায় আমাদের স্বাধীনতা? আজ যদি নারীর স্বাধীনতা থাকে না, তাহলে আমরা কিসের স্বাধীনতা আমরা পালন করব? তাই আমরা এখানে আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। মেয়ে হয়ে আজকে আমাদের কোনো সেফটি নেই। সেফটি যদি আমরা মেয়েদের থাকে না, তাহলে কিসের দেশ যেখানে কোনো সেফটি নাই, যেখানে আমরা আজকে থাকতে পারছি না। একটা মেয়েকে কী শিক্ষা দেবো? যে মেয়েকে বলবো যে ধরে থাকো, তাহলে কিসের জন্য পড়াশোনা করাচ্ছি আমরা? আজকে মেয়েটা যদি পড়াশোনা করে যদি সারাদিন যদি ঘরেই বসে থাকতে হয়, তাহলে আমরা কেন পড়াশোনা করি? মেয়েদের শিখি না, তাহলে তো ঘরে বসেই থাকতে পারবো। আর ঘরেও তো কোনো সেফ নেই, ঘরেও সেফ নেই। খালি কেন মেয়েদের সাথে এরকম হচ্ছে? এটা কি কেন এটার জন্য কোনো প্রতিবাদ বার করা হয় না? সদরঘাটের পুরনো সেতু থেকে বরাক নদীতে মরণঝাপ প্রেমিক প্রেমিকার। গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। প্রেমজনিত কারণে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপরে তারা নদীতে মরণঝাপ দেয়। তবে ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রাতেই তাদের জীবন্ত উদ্ধার করেন স্থানীয়রা। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যুবকের বাড়ি সুনাই এবং যুবতীর বাড়ি দুধপাতিলে। সীমান্ত ভারতীয় জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিলেন কালীগঞ্জ মঞ্চ সমিতির সদস্যরা। প্রথমে তারা ভাঙা আউটপোস্ট, এরপরে ভাঙা বিএসএফ ক্যাম্প, লামাজুয়ার বিএসএফ ক্যাম্প, চোরগুলা বিএসএফ ক্যাম্পের জওয়ানদের রাখি পরান। সনাতনী রীতিতে উলুধ্বনি দিয়ে জওয়ানদের কপালে টিকা দিয়ে রাখি পরিয়ে দেওয়া হয়। জওয়ানরা বোনেদের উপহার হিসেবে কিছু অর্থ তুলে দেন। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিধুভূষণ দেব, সম্পাদক সাগর ধর, গৌতম রায়, মুন্নি ছেত্রী, অর্পণ নবশূদ্র, মিনু দত্ত, সুমা নবশূদ্র, গোপাল বাহাদুর ছেত্রী, শুভ পালসহ অন্যান্যরা।
বন্যাসহ বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের কাছে কিছু দাবি জানিয়ে শিলচরের রাস্তায় মিছিল ও জেলাশাসকের মাধ্যমে স্মারকপত্র দিল সেন্টার অফ মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেল লাইন নির্মাণ, শিলচর তুরুক বিকল্প সড়কের নির্মাণ সহ বিভিন্ন দাবির সমর্থনে সংস্থার সদস্যরা বিক্ষোভ দেখান। এই নিয়ে তারা জানালেন তাদের মতামত। আমরা ডিসি মারফত আমরা চিফ মিনিস্টারকে দেওয়া হচ্ছে। এটার মধ্যে 6 দফা দাবি আছে। এটার মধ্যে প্রথম দাবি চন্দনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত যে বিকল্প রেলপথ এবং শিলচর থেকে তুরুক হয়ে গুয়াহাটি যাওয়ার যে বিকল্প সড়ক পথ দ্রুত নির্মাণ করতে হবে এবং বরাক উপত্যকা সহ শিলচর শহরের সবগুলো রাস্তা পূর্ণ সংস্কার করতে হবে, অবিলম্বে সংস্কার করতে হবে। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর কাছাড় জেলার উদ্যোগে আজ বিভিন্ন স্থানে জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এদিন মঞ্চের সদস্যরা বাংলাদেশ সীমান্তের নাতানপুর, মুচিঘাট, বালিছড়া, পীরনগর, মহাদেবপুর, লেবারপুতা, কিন্নরখাল, চণ্ডীনগর, হরিনগর, সাদিরখাল সীমান্ত সহ বিএসএফ এর মাছিমপুর হেডকোয়ার্টার্সের জওয়ানদের হাতে রাখি বেঁধে দেন। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর কিন্নরখাল সেক্টরের কর্মকর্তারা এবং একল বিদ্যালয়ের কর্মকর্তাদের যৌথ উদ্যোগে কিন্নরখাল বিএসএফ ক্যাম্প এবং হরিনগর বিএসএফ ক্যাম্পের রাখি বন্ধন উৎসব পালন করা হয়। বিএসএফ আধিকারিকদের পাশাপাশি মঞ্চের কিন্নরখাল সেক্টরের সভাপতি কাজল দাস, সহসভাপতি মনীন্দ্র কুমার দাস, সুসেন দাস, রথীশ রঞ্জন চক্রবর্তী, ননীগোপাল দে এবং নিরুপম মালাকার উপস্থিত ছিলেন। একল বিদ্যালয়ের পক্ষে স্বপ্না মালাকার, মন্টিরানী নমশূদ্র, নমিতা বিশ্বাস, নীলু পাল প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে প্রথমে আমি ভারত মাতাকে আমার প্রণাম জানাই। আমি খুব খুশি আজকে যে আমাদের বিএসএফ ক্যাম্পে দায়িত্বে থাকা দীপকজি, অর্জুনজি,
विपुल जी, प्रवीण जी, रॉकी जी, सुरेश जी, राम कुमार जी, মইচাঁদ, বিকাশ জি, আপনারা যে উপস্থিত হয়েছেন আমি আমার অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাই। আজকে সীমান্ত চেতনা মঞ্চ, কাছাড় জেলা কিন্নকাল সেক্টর এবং আমাদের একল বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আমাদের আজকে রাখি বন্ধন। সেই রাখি বন্ধনে আমাদের যে ডাকে সারা আমি আমার থেকে অশেষ ধন্যবাদ জানাই। আমি এখন অনুরোধ করব আমাদের এই কিন্নকাল সেক্টর প্রাক্তন সভাপতি মাননীয় সুশান দাস মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখেন। ব্যবস্থাপনায় রাখি বন্ধনের কর্মসূচি এখানে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং বিএসএফ সবাইকে আমি অভিনন্দন জানাই আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমরা সবাই মিলে হাতে হাত রেখে আমরা এই ভারতবর্ষকে রক্ষা করার সকলের দায়িত্ব, কর্তব্য এবং সবে মিলিয়ে আমরা এই ভারতবর্ষের প্রত্যেকটা যেমন সুরক্ষা স্বাবলম্বী এই আমরা সবাই মিলিয়ে আমরা সবাইকে আত্মশক্ত করার জন্য আজকের এই যে রাখি বন্ধনের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই আজকে। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হলো কালাইনে। কালাইন বাজার কালীবাড়িতে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সহসভাপতি চন্দ্রপালের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বজরং দল, দুর্গাবাহিনী, মাতৃশক্তি, একল বিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ রাখি বন্ধনের পবিত্র দিনে বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলার অন্তর্গত কালাইন প্রখণ্ড কর্তৃক আয়োজিত রাখি বন্ধন উৎসবে এই কালাইন বাজার সার্বজনীন কালীবাড়িতে অনুষ্ঠিত হয়। এতে মাতৃশক্তি, দুর্গাবাহিনী, একল যোজনা এবং আরও বিবিধ সংগঠনের কার্যকর্তা মা এবং বোনেরা উপস্থিত ছিলেন। অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবেই কার্যক্রমটি হয়েছে। আমরা সমাজের মধ্যে ঐক্যতার বাতাবরণ যাতে সৃষ্টি হয়, এই উৎসবের তাৎপর্য এটাই, একাত্মবোধ যাতে সকলের সঙ্গে মিলিত একসঙ্গে আমরা চলতে পারি, একে অন্যের বিপদে আমরা যেন পাশে থাকতে পারি, এই শপথ নিয়ে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। আগামী দিনে আমাদের ভারতীয় সংস্কৃতি যেভাবে রক্ষা করা যায়, ভারতীয় পরম্পরা যেটা আছে, এই রাখি বন্ধন উৎসব বছর বছর হয়ে থাকে। 1925 ইংরেজির থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনা করার পথে এই উৎসব আমরা করে আসছি এবং 1964 পরে বিশ্ব হিন্দু পরিষদ স্থাপনা হওয়ার পরে আমরা এই বিশ্ব হিন্দু পরিষদের আমরা রাখি বন্ধন উৎসব পালন করি। আমরা এই রাখি বন্ধন উৎসবের তাৎপর্য এটাই, হিন্দু সমাজের মধ্যে যাতে জাত পাত বিভিন্ন পথ আছে, কিন্তু না, আমরা এক হিন্দু এক প্রাণ বলে এই একাত্মবোধ দিয়ে নিয়ে আমরা চলবো আগামী দিনে এবং ঐক্যতা নিয়ে চলবো। কোনোরকম বিভেদকামী শক্তি যদি আমাদের উপরে আঘাত করে, বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে এই সমাজে মাথাচাড়া না দেয়, তাকে আমরা প্রতিরোধ করব। আজিজুর রহমান লস্কর নামের এক ব্যক্তিকে ড্রাগস ব্যবসায়ী আখ্যা দিয়ে তার দৌরাত্মে এলাকার জনগণ নাজেহাল হয়ে পড়েছেন বলে সাংবাদিক বৈঠকে অভিযোগ করলেন ধলাই জামালপুর জিপির খুলিছড়া এলাকার একাংশ জনগণ। আজকের সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার ময়ূব রাজা লস্কর, শরীফুদ্দিন লস্কর, আলম লস্কর, রাজু দে সহ অন্যান্যরা। এখানে সৈদপুর এখানে তার বাড়ি আর একটা আছে, এখানে হ্যাঁ রয়, আর পুলিশরা তুললো তার অরিজিনাল বাড়ি। এই বাড়িটা দেখো এখন হে এখানে পাঁচতলায় একটা বিল্ডিং উঠাইছে মসজিদর তারও মাত্র 4 বা 5 জায়গা দূর হইব মসজিদ থেকে। এখানে একটা ঘর বানাইছে বিরাট টাকা দিয়া। তখন হে এখানে ড্রাগস কারবার করে, হিরণ কারবার করে, কিছু একটা খবর পাইয়া তারে আমরা নানিষেধ করছি, হ্যাঁ এটা মানে না মানিয়ে এখন আমরা এটা নিউজের মাঝে ছাড়তে বাধ্য হয়েছে। আজিজুর রহমান, বাবার নাম সুলাইমান আলী লস্কর, গ্রাম কুলিধরা। তারে এখন আমরা নিউজের মাঝে ছাড়তে বাধ্য হয়েছি। আমরা আশেপাশে বাই বাতি হয়ে যাই, সব খারাপ হয়ে যাবে। আর ছেলেটা কিন্তু 1 নম্বর এখন তার পরিবারের বেটি গত শনিবারে সৈদপুর দ্বারা খাইয়া বর্তমানে না জেল। আর আজিজুর রহমানের ঘর সদর থানা আইয়া ইনকোয়ারি করিয়া মাল পাওয়া গেছে প্রচুর টাকার, জানিয়ে না কত টাকা হইব।
আর আমরা 2-4 জন ময়ূর ঘুরে আমার সাক্ষী রাখিয়া মালগুন রিকভারি করে লইয়া আর অনেক মানুষ আসলে আমরা এই গাঁৱৰ লইয়া গেছেন। আপনার দাবি কি এটা হইলো আইনত এটা সুবিচার তারে যাতে আইনত পুরা দণ্ডি শাসন দেওয়া হয়। গাঁজা সহ ত্রিপুরার এক পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ। ধৃতের নাম সুনীল সরকার। নিউ করিমগঞ্জ স্টেশনে নেমে অটোয় করিমগঞ্জ শহরে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে। ধৃতের বেগে তল্লাশি চালিয়ে প্রায় 6.5 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বাংলাঘাট দাসপাড়ার রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। পুরো রাস্তা বেহাল, কর্দমাক্ত, মানুষ চলাচলের উপযোগী নয়। গ্রামবাসীরা জানান তারা বারবার প্রশাসন, পূর্ত বিভাগের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। এই বর্ষায় তারা সমস্যায় পড়েছেন। গ্রামবাসীরা জানালেন তাদের দুঃখের কথা। দাদা ভাই, আপনার নাম কি? ভূষণ দেব। আপনার জায়গাটার নাম? বাংলাঘাট দাসপাড়া। আপনার কি সমস্যা হয়েছে? কই না সমস্যা হইলো এই রাস্তাঘাট নিয়ে আমরা বহুত বছর থেকে ভুগি। আর নেতা মন্ত্রী সবের কাছে আমরা কতবার আবেদন নিবেদন করছি যে আমরা রাস্তাটা বানাইয়া দেওয়া লাগে। এমনকি লোকাল পঞ্চায়েতরা তো মেমোরেন্ডাম দিতে 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 আমরা পুরো পেটা লাগি গেছি। আইসমিন তো এই রাস্তার মধ্যে কোনো কাম হয়েছে না। আমরা স্কুলে বাচ্চা কাচ্চা আওয়া যাওয়া করতো, কিন্তু আমরা বইয়া নিয়ে তারা স্কুলে ফাটাইতে লাগে, এরকম অবস্থা। তা আমি বিশেষ করে আমরা জেলা প্রশাসন আর আমরা এমপি মহোদয়, এমএলএ মহোদয়, পঞ্চায়েত মহোদয় সবার কাছে রিকোয়েস্ট করি আর যাতে আমরা বুটের সময় খালি বুট দেওয়ার অধিকার না দিয়ে আমরা একটু রাস্তাঘাটের সুবিধাটা করিয়া দেওয়ার লাগে। আমরা খালি বুট ব্যাংকের মানুষ নাই, আমরা জনসাধারণের যেটা আমরা অধিকার আছে এই অধিকারটা আমরা দেন, যাতে আমরা রাস্তাঘাট একটু সুন্দর করে আটার চলা করতে পারি। আমার বক্তব্য। মোটামুটি আপনারা এই পাড়ার মধ্যে কতজন মানুষ হইব? মানে এই পাড়ার মধ্যে আমরা টোটাল 1000 খানে কইব মানুষ আছে। সব ভুক্তভোগী, সব ভুক্তভোগী। স্কুলে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার মতো নাই, তো খান্দ করে বইয়া নিয়ে দিতে লাগে আমরা স্কুলে। সরকারের কাছে কিছু আপত্তি করার আছে? সরকারের কাছে আপত্তি কি দাও শুনি সব দিকে খালি রাস্তাঘাটের স্কিম বেজান দিছেন, কিন্তু আদৌ দেরা কিনা না আমরা তো হইতে পারি না। যদি দিয়া থাকতে আমরা এই দুর্ভোগী ভুগলাম না। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদে এক মৌন মিছিল নিয়ে বের হন ঘনিয়ালা প্রোগ্রেসিভ সোসাইটির কর্মকর্তারা। ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রতিবাদী এই মৌন মিছিল। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন সংগঠনের কর্মকর্তারা। অন্যান্যদের মধ্যে মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাহেল লস্কর ছাড়াও জামিল হোসেন বরভুইয়া, ওয়াজির হোসেন বরভুইয়া, নাজির হোসেন বরভুইয়া, আমির হোসেন বরভুইয়া, তাহির লস্কর, হাবিল আহমেদ লস্কর প্রমুখ। 17 আগস্ট 2024 ইংরেজি কাছাড় জেলার গনিয়ালা প্রোগ্রেসিভ সোসাইটি আয়োজিত, আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন আগে কলকাতার মতো একটি জায়গায় আরজি হাসপাতালে একজন তরুণীকে দুষ্কৃতীরা ধর্ষণ করে হত্যা করেছে। তার প্রতিবাদে গোটা ভারতবর্ষে প্রতিবাদ চলছে। তার অঙ্গ হিসাবে আজকে আমরা গনিয়ালার তরুণ যুবকরা মিলে সেই নেক্কারজনক ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মোমবাতি মিছিল করে আমরা এইমাত্র সমাপ্তি করলাম। আমরা গনিয়ালা এলাকার গনিয়ালা প্রোগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করি এবং আপনারা সবাই জানেন গোটা ভারতবর্ষে যেভাবে অপহরণ, হত্যা, ধর্ষণ চলছে তার তীব্র প্রতিবাদ নিন্দা আমরা গনিয়ালার প্রোগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে জানাই। আমরা গনিয়ালার প্রোগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে মোমবাতি মিছিল করে শান্তি সম্প্রীতি বজায় রেখে একটা সুন্দর মিছিল এইমাত্র সমাপ্তি করলাম এবং যিনি তরুণী ধর্ষণ কাণ্ডে হত্যা হয়েছেন মমিতা দেবনাথ, উনার আত্মার চিরশান্তি কামনা করে আমরা সুন্দর ও সুস্থভাবে আমাদের মিছিল এইমাত্র শেষ করলাম। ধন্যবাদ। উই ওয়ান্ট জাস্টিস। প্ল্যাটিনাম জুবিলিকে স্মরণীয় রাখতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি হবে শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির দুর্গাপুজো মণ্ডপ। পাশাপাশি দর্শনার্থীদের চমক দিতে থাকবে 6 মিনিটের চোখ দাঁধানো লেজার শ। গতকাল পুজো মণ্ডপে এক সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন পুজো কমিটির কর্মকর্তারা। এবার আমাদের ক্লাবের 75 বছর প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন চলছে, তার মধ্যেই একটা অংশ হচ্ছে আমাদের দুর্গাপুজো। আমাদের দুর্গাপুজো এবার 75 বছরতম চলছে, এটাকে ধরেই আজকের এই প্রেস কনফারেন্সের আমরা আয়োজন করেছি এবং আজকের এই আয়োজনে আমাদের যেটা জানাতে চাই সবাইকে, শিলচর, কাছাড় এবং বরাকবাসীকে
যে আমাদের এবার ৭৫ নম্বর বছরে পুজোর আকর্ষণ রয়েছে আমাদের যে পুকুর আছে নরসিংটোলা পুকুর, ওইটার উপরে আমরা একটা ১৪০ ফুট পাশ এবং ৭০ ফুট উঁচু আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করছি, যেটা অন্যতম একটা হয়ে থাকবে আশা করি আমরা শিলচর শহরে। এবং এটা ছাড়া আমাদের যেটা স্পেশাল আকর্ষণ, যেটা আশা করি আমরা এটা নর্থ ইস্টে প্রথমবার হচ্ছে, এটা হচ্ছে লেজার অ্যান্ড সাউন্ড শো। আমাদের পুরো প্যান্ডেলটাই লেজার অ্যান্ড সাউন্ড শোর স্ক্রিন হয়ে দাঁড়াবে এবং পুরো প্রজেকশনটা প্যান্ডেলের উপরেই হবে। তো এটা আশা করি আমরা যে সব শ্রেণীর জনসাধারণ এটা খুবই উপভোগ করবেন। একটা নতুনত্ব জিনিস হতে যাচ্ছে এবং আমরা আশা করি যাতে সব ধরনের লোক আমাদের এসে এবার পুজো উপভোগ করুন। আমরা সমিতির তরফ থেকে চেষ্টা করছি যাতে পুজোতে কোনো বাধা বিঘ্ন না ঘটে এবং সুষ্ঠুভাবে সব কিছু কেটে যায়। এটার জন্য আমরা আশা করি যে সব রকম ব্যবস্থা গ্রহণ করব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। গুয়াহাটিতে ফের বোমাতঙ্ক, বন্ধ করে দেওয়া হলো সিটি সেন্টার শপিং মল। রাজ্যের প্রতিটি বৃদ্ধাশ্রমের আবাসিকরা লাভ করবেন অরুণোদয় সহ একাধিক সুবিধে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে সুধীন্দ্র কুমার নন্দী পুরকাস্ত স্মারক সাংবাদিকতা পুরস্কার পেলেন ৬ চিত্র সাংবাদিক। সদরঘাট সেতু থেকে মরণছাপ প্রেমিক যুগলে, ৩ কিলোমিটার দূরে জীবিত উদ্ধার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।